ফেসবুকের মতো। হুজুরও বলছে যে পেশাব করে দেওয়ার মুখে, কত কি যে বলছে হুজুর। হুজুর একবার লুটে খেয়ে নিছে একবারে। কে ধৈর্যের কথা বলবে আর কে শুনবে? যত দিন যাবে মানুষের স্বভাব তত বেশি খারাপ হবে, মানুষ হয়ে যাবে বিবেকহীন। আল্লাহ রাসূল বলছেন, দেখো কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। উবকিতুম মিন হুসালাতিন মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই পশু প্রাণী গরু ছাগলের মতো। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারেজাতুল উহুদ ওয়াল আমানাত, আমানতও থাকবে না, অদা অঙ্গীকারও থাকবে না, কারো কাছে 10 পয়সা নিরাপদে থাকবে না। খুব ব্যতিক্রম। মাওলানা, হাজি, গাজী, মসজিদের ইমাম, সভাপতি সবাই 10 পয়সা লুটে খেয়ে নিবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। ওয়াখতালাফু বাইনান নাস, মানুষের মধ্যে মতবিরোধ বাড়বে, কেউ কারো কথা মানবে না। দেখো মতবিরোধ কিভাবে ঢুকবে, দেখো 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 দেখো, এই যে এই যে এই যে এই যে সাব্বাকাবাইনা আসাবেই, আল্লাহ নবী নিজের তার ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, এই যে এই যে। এইভাবে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন তাহলে, ফামা তামরুনি, আপনি বলেন আল্লাহ নবী কি করতে হবে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, করলেই বিপদ। মুখ ব্যবহার করবো না। এই ছেলেরা, যাও বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন, তোমরাই কি দেখাশোনা করছো নাকি? ছোট বড় সব বসো, জায়গা তো সামনে আছেই। রাস্তাঘাটে কেউ কোথাও থাকবেন না, আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন যদি আপনি দোকানে বসে বসে থাকেন তাহলে আপনি ওই পশু প্রাণীর অন্তর্ভুক্ত। আমি আপনার জন্য এসেছি এবং এখানে এসেছি খুব কষ্ট করে, অনেক লম্বা পথ। দোকানে আপনি বসে থাকবেন, গল্প করবেন, এই জন্য আমি আসিনি। আপনার স্বভাবটা একটু ভালো করেন। এখন কুকুর স্ত্রীদের মতো, পশু প্রাণীর মতো কোনো জায়গাতে দোকানে বসে চা খাবেন, আড্ডা পিটবেন, আর আমি এখানে কোরআন হাদিসের কথা বলবো, আপনার এত ঘৃণিত স্বভাব আমি দেখতে চাই না। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। কিছুক্ষণ কথা হবে, আপনার বিরক্তির আগে শেষ করব কথা ইনশাল্লাহ। রাজশাহী ফিরে যাব, ক্লাস নেব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তো বলেন কি করব। মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহারই করবে না। মানুষে তোমাকে মেরে প্রতিশোধ নিবে, এমনিতেই মারবে। লায়াদিল কাতাল ফিমা কাতালা ওয়ালা মাকতুলু ফিমা কতালা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। ব্যাপারটা কি, আমাকে মারছে কেন, আমি তাকে চিনি না। যে টাকা দিয়েছে সে জানে কেন মারছে, তো যে টাকা নিয়েছে সে তো জানে না। বলে দিয়েছে তোকে 50,000 টাকা দেবো, ওকে মারাই, তখন মারছে, তখন ও তো জানে না কেন মারছি। এখন যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি, আমাকে মারছে কেন, এ কে। আল্লাহ নবীও বলছেন, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। হাদিস তো বুখারী মুসলিম, তো আল্লাহ নবী বলছে। সেটা হলো এখন মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলার মতো, কেউ কাউকে মানে না, ছাড় দেওয়া বুঝে না। ছাড় দিয়ে চলতে হবে, প্রতিশোধ বলে কোনো জিনিস নাই। এসেছি আপনার কাছে, জিন্দেগিতে কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। প্রতিশোধ নেব না, মামলা ভোগ করব, মামলা করব না। কেউ যদি মামলা করে
পিছনে পিছনে মামলা চালাতে হবে, নইলে আমাকে জেলে যেতে হবে, আমি নিজে মামলা করব না। কোটি টাকা গেছে গেছেই, জমি জায়গা গেছে গেছেই, প্রতিশোধ নিব না। বদনাম কারো করে বাঁচতে রাজি নই। রাতে যখন ঘুমাবো, আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া, মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম। বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা, সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। আলজাতু জাহারি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। যে কিতাব কোরআন দিয়েছো সেটাও মেনে নিয়েছি, যে নবী রাসূল মুহাম্মদকে পাঠিয়েছ তাকে নবী বলে মেনে নিয়েছি। ঘুমিয়ে যান। দোয়া মুখস্থ না থাকলে, যুবক তোমাদের জন্য 24 ঘন্টা, মুরব্বীদের জন্য 7 দিন, এই দোয়া পড়েই ঘুমাতে হবে। আল্লাহ রাসূল এই দোয়া পড়েই ঘুমাতেন ডান কাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে আওয়াইল্লাহ ফিরাসেহি, যখন আল্লাহ রাসূল তার বিছানায় যেতেন তখন তিনি ডান কাতে হাতের নিচে মাথা রেখে, হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া, তারপরে তিনি ঘুমিয়ে যেতেন। অন্য এক বর্ণনা এসে উজু করে এসে। পশু প্রাণীর মতো জীবন কাটায় না। যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন, কারো পিছে পড়িয়েন না, হালাল রুজি উপার্জন করেন। আমার পরামর্শ নেন, সমস্যা নেই। কি পরামর্শ আব্দুর রাজ্জাক সাহেব? চকলেট বিক্রি করে খাবো, লোন নেওয়া লাগবে না। তারপর বলে কলা বিক্রি করে খাবো, তারপর কাপড় চোপড়, তারপর কোটিপতি। কতদিন সময় লাগবে? 30 থেকে 35। একদিনই কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বেচে কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহ নবী বলছেন একটা দুয়ার সালাম ফিরার পূর্বে এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন তিনি সালাম ফিরেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই দোয়ার শেষ বাক্যটা ওয়াউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ আছে জাহান্নাম জান্নাত পরে, জানা যায় নেই। তা আপনি মরে কি করবেন? জানাজা হয়ে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে তো ওটা ভিন্ন কথা। আমাকে দিয়ে জানাজা করান দেখি। আপনি আমাকে দাওয়াত দেন, আমি চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই তো অনেক সময় বিভাবড়াতে আমি ইয়েতে গেছি, মালয়েশিয়া। আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে, বাচ্চা জন্ম নিয়ে যেতাম। ঢাকায় গেছি বিবাহ পড়াতে। আপনারা জানাজায় আসবো, আপনি নিয়ে আসেন, ছেলেরাকে বলে যায় আপনার 10 টাকা আছে ঋণ, তখন আমি জানাজা করি কিনা। এমন কোনো মায়ের বেটা ওরকম জন্ম না নিজে আমাকে আদেশ করে এই কাজ করাতে পারে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কাউকে হিসাব করেই চলি না, আল্লাহ যেভাবে চালাই, ফকির মানুষ চলি। কোনো দিন আমার জীবনে কারোর কাছে মাথা নত করা লাগেনি। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, কোনো দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি। আছি আলহামদুলিল্লাহ। ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে, আপনার মসজিদ আমি কিছু করে দেবো ইনশাল্লাহ। আপনাকে টাকা লাগবে না আমাকে। আপনার প্রয়োজন হলে আপনি বলেন, আপনাকে কিছু দিব ইনশাল্লাহ। মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেইনি, আমি কোনোদিন বুঝতে পারি না, আমার কাছে ধরা পড়ে না এমনটা। ময়মনসিং থেকে গেছি, ও টাকা দিয়েছে 5,000, আমার তো খরচ আছে 11,000। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি, স্বভাব ভালো করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। মুখখান ভালো রাখবেন, মুখ বড় বিপদ, আপনাকে টেনে একবারে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে রাসূল বলেন মুখখান বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, বাহিরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন, পাপের জন্য।
আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহর ভয়ে তো গাভীর ওলান বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আমি না বুঝাতে পারলে আবার বলি, গাভীর বাঁধ বুঝেন না আপনারা? চাপ দিয়ে দুধ বের করে না মানুষ, তো আল্লাহ রাসূল বলছেন যে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কিন্তু আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে। যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁধ থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব। স্বাভাবিক হয়ে বাঁচেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জিন্দেগিতে কোনোদিন আর দোকানের সামনে বসবেন না। চা খাচ্ছেন, ল্যাংটা মেয়ে নাচছে, বসে গল্প জমাচ্ছেন, কার কি বলছেন, তখন আপনি ভালো মানুষ। কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। তখন আপনাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, ইতর শ্রেণীর মানুষ মনে করি, নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। ভদ্র মানুষ এখানে বসে থাকে নাকি? পরহেজগার মানুষ এখানে বসে থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না আমি পরহেজগার নই। কেন থাকবেন আপনি ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ধারাবাহিক, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে যখন কথা বলবেন, মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে, এটা আমি আর আপনি। রাগ যতই হোক, একবারে জ্বলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায়, তবু আপনি রাগ দেখাবেন না। এ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর। এটা আল্লাহ নবীকে আদেশ করলেন, মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন। বুঝাতে পারি না কথা মনে হয়? আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি? আমাকে আর আপনাকে আদেশ করলেন। আল্লাহ তাআলা বলছে ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে বাক বিতণ্ডে কথা বলা লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে ভালো বলবেন। আদেশ, দুটাই আদেশ। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাবটা নরম, আপনার স্বভাব কর্কশলে লানফাদ্দু মিন হাওলেক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কে আপনার পাশে আসতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, মানুষকে মাফ করুন। পৃথিবীর মানুষ মাফ করতে শিখো। মাফ, ছাড় দাও। আচ্ছা করেছে, আচ্ছা বলেছে, আচ্ছা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যখন যে জেলাতে যায়, খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি, মাফ করে দেন। ঠিক আছে দিলাম। অনেক গালি দিয়েছি, মাফ করে দেন। কোনো সময় 2 জন 3 জন বলে, দেখি কোনো সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য। কতদিন যে মন ভরে গালি দিয়েছে, নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি, মাফ করে দেন। ঠিক আছে দিলাম। কেন গালি দিলেন, দিবেন কেন এটা বলতে চায় না, ওই পাতায় পড়ি না আমি, বলেছে বাস যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন, মাফ করতে শিখুন। এই ভাষা তার জন্য চলবে না। মানুষকে মাফ করুন, ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ নয়, আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি এখন আল্লাহকে বলেন আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও। দল সংগঠন করিয়েন না একদিনের জন্য,
একদিনের জন্য কোনো সংগঠন করিয়েন না, না হলে আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ। কোনো দল করবেন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো, তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে যার প্রশংসা করা হয়েছে। আর কেউ যদি প্রশংসা করে, আল্লাহ রসুল বলছেন ওর মুখের উপরে মারো মাটি ছুঁড়ে, মাটি দিয়ে মারতে বলছেন তার মুখখানে। হাদিস বুখারী মুসলিম। যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলছে আল্লাহ নবী। কেউ কেউ যখন খুব বেশি করে বলে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক তমুক কিসের বলছে, সভাপতি পরিচালক কত যে বলছে, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমাকে কোনোদিন কাউকে আমি বলিনি। আমি পড়াশোনা জানি কি না, আমি কোনো কিছু পাস করেছি কি না, আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে দীর্ঘ 35 বছরে, 90 সাথে এখন 35 বছর চলছে, 90 থেকে আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই ছেলেরা, আমার কানে কথা আছে, তুমি বুঝতে পারো না, তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না। দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই না। এখন মা মারা গেলে মাটি এখন হবে না, বক্তব্যের পরে হবে, এখন নয়। এমনি গল্প তো বহু দূরের কথা। আমি আপনার জন্য এসেছি। একটা বাক্যের দাম কোটি কোটি টাকা, ওটা আল্লাহ রসুলের মুখের ভাষা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এমন কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। চলেন দেখি সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সবচেয়ে দামি জান্নাত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লেমান আনা জাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরাহ ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে। আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছে। 2, ওবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়াইন কানা মাজে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? কেন চাল চলন তো বুঝি, ওই যে ওকে স্বভাব ভালো, ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব লুতুবে নরম কথা বলে, ছেলেটা খুব ভালো, এই যে ভালো চাল চলন। ওর কথা বলছি দুমখাটার দুনিয়ার বদ, আর মুখ কত খারাপ, ওকে দেখতে মন চায় না, বলে না মানুষে। এই যে মানুষ ভালো মন্দ বুঝে, এটাই হলো ভালো চাল চলন। ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম গিবত নেই, বাস ওটা গেছে। আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে।